শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো আজকে না সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সব সেরে নিয়েছি। তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে আমি সবজিটা কাটা শুরু করে দিয়েছি। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম না, তখন আমাদের পাশের বাড়িতে গান বাজছিল, তো আমি তখন অতটা খেয়াল করিনি। তারপরে যখন ভিডিওটা আপলোড দিয়েছি, তারপর না দেখি কপিরাইট চলে এসেছে। তো আর কি করব, তারপরে ভিডিওটাকে আবার এডিট করলাম। তো যাই হোক, আবার নতুন করে ভয়েস অ্যাড করছি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো সকালবেলা রান্নাবান্না সব হয়ে গেছে, শুধু এই চাল কুমড়ো ভাজিটা বাকি আছে। তো তরকারিটা আগেই করে নিয়েছি, তো নিরামিষ তরকারি করেছি। তো দেখতেই তো পাচ্ছ, কাঁঠালে আঁটি দিয়ে, তারপরে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে নিরামিষ করেছি। আর এখানে রয়েছে তাল। তো এই তালটা হচ্ছে যে আগের দিন 3টে তাল ছিল আমাদের ঘরে, এই 2টো তাল তো গুলে পিঠে করেছিলাম, বড়া পিঠে। আর ওই একটা তাল রেখে চলে গেছিলাম ননদ বাড়িতে। তো একটা তাল গুলে মা আর কি মেঘনাকে কটা পিঠে করে দিয়েছিল, তাল পিঠে, আর একটুখানি ফ্রিজে রেখে দিয়েছিল। আর এই ক্যানে তাল দেখতে পাচ্ছ, ওই তাল আমি ননদ বাড়ি থেকে গুলে নিয়ে এসেছিলাম। তো বারবার না কারেন্ট যাচ্ছে আজকে সকাল থেকে, ওই জন্য না তালটা আমি বের করে নিয়েছি। তো তালটা বের করে ভাবছি জাল দিয়ে রাখবো, তারপরে ওদের কটা পিঠে করে দেবো, বড়া পিঠে হোক বা তাল পিঠে হোক। আর ওই যে মিনিটা দেখতে পাচ্ছ, মিনিটা বসে রয়েছে, আমি রান্না করছি, রান্নাঘরে এসেছে। তো ওখানে বসে রয়েছে, তো ওকে ডাকছিও, দেখো আসছে আমার কাছে। আর আজকে না সকাল থেকে ভালোই রোদ উঠেছে, তো ভাবছি দিদিদের বাড়ির থেকে আসার পরে তো জামাকাপড়গুলো কাচা হয়নি, ওগুলো কাচবো। তো রান্নাটা করে হাঁস মুরগিদের খেতে দিয়ে, মনাদের খাইয়ে তারপর যাবো কাচতে। আর ওদিকে তোমাদের দাদাভাইও স্নান করা হয়ে গেছে, উনি কাজের দিকে যাবে। আর মেঘনাও স্কুলে যাবে, ও স্নান করতে যাবে তোমাদের দাদাভাই বেরোলে। তো ভাবছি একবারে ওনাদের 3জনকে ভাত দিয়ে তারপরে আর কি আমি খাইয়ে দাইয়ে আমার কাজে যাব। তো তোমাদের দাদাভাই চলে আসবে স্নান করে তাড়াতাড়ি করে, আর মেঘনাও স্নান করবে। তো তারপরে ওদের খাইয়ে আমি কাজগুলো করব। তো আমি ভাবছি আমি আজকে একটু দেরি করেই খাবো, কারণ খাওয়া দাওয়ার পরে তারপর না আর কাজ করতে কাচতে ইচ্ছা করে না। তো তার জন্যই ভাবছি মেয়েদেরকে খাইয়ে দেবো, আর ওই তালটা উনুনে দিয়ে দেবো। তো তারপরে দেখো ওদের ভাত দিয়ে আমি তালটা উনুনে দিয়ে দিয়েছি। তো তালটা প্রায় শুকিয়ে এসছে। আর ওদিকে আমি মনাকে রেডি করে দিয়েছি, ও স্কুলে চলে যাবে, চলে গেছে। আর তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, শুধু বাকি আছে ছোটো মেয়েটাকে খাওয়ানো। কারণ ও তো হাত দিয়ে ভালো ভাত খেতে পারে না, ওকে খাইয়ে দিলে একটু ভালো পেট ভরে আর কি ভাত খায়, একা একা খেলে আর অতটা ভালো খায় না। তো ওকে খাইয়ে দিয়েছি, ও দেখো খেয়ে দিয়ে মিনিকে নিয়ে খেলা করছে। তো মিনিটা না সারাক্ষণ 2 বোনের কোলেই থাকে বলতে পারো। তো যখন ওরা আর কি ঘুমিয়ে থাকে বা বাড়িতে থাকে না, তখন আর কি একটু ছাড়া থাকে, আর নালে বেশিরভাগ সময় ওদের কোলে কোলে থাকে। তা খুবই সুন্দর দেখতে, দেখো মিনিটাকে। আর আমার কোলে উঠে থাকে অনেকক্ষণ, যখন দেখছি আমি বসে থাকছি, তখনই আর কি আমার কোলে এসে বসে আর কি। তো মিনিটাকে নিয়ে খেলছে। তো তারপরে ভাবলাম ওর যখন খাওয়া হয়ে গেছে, আমি তাহলে হাঁসগুলো খেতে দিতে যাব। আর মেঘও একটু করছে, রোদও উঠছে, আবার মেঘলা মেঘলা করছে। তো ভাবছি বেশি আর দেরি করব না। এই যে দেখো আমি হাঁসের খাবারটা রেডি করে নিয়েছি, এবার হাঁসগুলোকে খেতে দিতে যাব। তো হাঁসের খাবার রেডি করে দেখো আমি হাঁসগুলোকে খেতে দিতে যাচ্ছি। আর হাঁসগুলো না দেখো খাবার দেখে তাড়াতাড়ি করে সব চলে এসছে খাবারের দিকে, ওদেরও খুব খিদে পেয়ে গেছে। তো সকাল থেকে না আজকে ওদের খেতে দেওয়া হয়নি, সকালে রান্নার কাজে ব্যস্ত ছিলাম, ওই জন্য ভাবছি রান্নাবান্না করে একবারে ওদের খেতে দিতে যাবো। আর মুরগিগুলোকে না আটকে রেখেছি, হাঁসগুলোকে খেতে দিয়ে তারপরে মুরগিগুলোকে ছাড়বো। কারণ ওই হাঁসগুলোকে না খেতে দেয় না মুরগিগুলো, ওই জন্য হাঁসগুলোকে আগে খেতে দিয়ে দিচ্ছি, তারপর আর কি মুরগিগুলোকে খেতে দেবো। তো দেখো কতটা খিদে পেয়ে গেছে। আর এদিকে মেঘা একটা হাঁসকে কোলে তুলে নিয়েছে। তো আমি ওকে বলছিলাম একটু সরে যাও ওখান থেকে, গায়ে ছিটকায় দেবে আর কি। অল্প কিছুদিনের মধ্যে দেখো হাঁসগুলো কত বড় হয়ে গেছে, আর একটা কোলেও তুলে নিয়েছে দেখো। যাই হোক, ওদের পেট ভরে গেছে, আর খাবে না মনে হচ্ছে। আর ভয় পাচ্ছে, মেঘা ওখানে দাঁড়িয়ে আছে, তো ভাবছে যদি আমাদেরও ধরে। তো হাঁসগুলোকে তো খেতে দিয়ে দিয়েছি, এখন আমি যাবো জামাকাপড়গুলো কাচতে। তো যেগুলো কাচবো সেগুলো আগে থেকে আমি গামলা ভরে রেখেছি।
ওই দেখো গামলা করে রেখেছি যেগুলো কাচবো। তো রোদ উঠেছে দেখতেই পাচ্ছ যে রোদের ইয়েটা আসছে ঘরের ভিতরে, জিল্লাটা। তো ভাবছি তাড়াতাড়ি করে কাচতে যাবো। তো ওই দেখো আমার জামাকাপড়গুলো কাচা হয়ে গেছে, এখন আমি যাব রাস্তার দড়িতে মেলতে। তো ওই দড়িটা না অনেকটা উঁচু হয়ে গেছে, আর রাস্তায় মেলি তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে অনেক গাছপালা, একদম রোদ পড়ে না, ছায়া থাকে সারাদিন। ওই জন্য রাস্তার পাশে তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটা দড়ি টানিয়ে দিতে। তো উনি একটা দড়ি টানিয়ে দিয়েছে, তা অনেকটা উঁচু হয়ে গেছে দড়িটা, কিন্তু ওই জামাকাপড় দু একটা মেললে আবার নিচু হয়ে যায়। অনেক সময় দেখা যায় বড় বড় শাড়ি মেললে না একদম ল্যাপটায় যায়, ওই জন্য আর কি উঁচুতে দড়িটা বাঁধা। আর অনেক জামা কাপড় দিলে দড়িটা নিচু হয়ে যায়, তার জন্য একটা লগা আছে, লগাটা দিয়ে একটু উঁচু করে দিই। আর খুব রোদ বেরিয়েছে, তো ওই জন্য মা দেখো কটা জ্বালানিও আর কি রোদ্দুরে দিচ্ছে, ভালোই হলো, জ্বালানিগুলো শুকিয়ে যাবে, জামাকাপড়গুলো শুকিয়ে যাবে। আর ভাদ্র মাসে তো ভালোই রোদ পড়ছে, ভাদ্র মাসে প্রথম কদিন আর কি বৃষ্টি হয়েছিল, আর এ দুদিন বেশ রোদই হচ্ছে। তো দড়িটা না এদিকটায় জায়গা আছে অনেকটা, কিন্তু ওই দিকটায় ছায়া পড়ে গাছের, ওই জন্য আর কি ভাবছি এই দিকটায় কটা মেলে দিয়ে তারপরে যাবো ওই দিকটায় যদি সব জামাকাপড়গুলো ধরে যায় তাহলে আর এদিকে মেলবো না। তো আমার এদিকটা মেলা হয়ে গেছে, একটু জায়গা আছে খালি, কিন্তু ভাবছি ওই দিকটা আগে মেলে আসি, যদি ওই দিকটায় সব জামাকাপড়গুলো ধরে যায় তাহলে আর এদিকে মেলবো না। তো ওইদিকে মেলার পরে দেখি কি আর কটা জামাকাপড় বেঁচে আছে, তার জন্য ভাবলাম এই দিকটায় দিয়ে দিই, এদিকটায় ছায়া পড়ে, রোদটা খুব কমই পড়ে, তো তার জন্য ভাবছি এদিকে কটা মেলে দিই। তো উল্টে পাল্টে দিলে তাড়াতাড়ি করে আর কি শুকিয়ে যাবে। আর দেখো কি সুন্দর লাগছে আকাশটা, আর চারিদিকে সবুজ গাছপালা, সুন্দরই লাগছে। তো সব জামাকাপড়গুলো আমার মেলা হয়ে গেছে, আর এই কর্নারের দিকে দুটো দিয়েছি। তো জামাকাপড়গুলো মেলে দিয়েছি, এখন যাবো আমি ছোটো মেয়েটাকে স্নান করাতে, আমি ওটাকেও স্নান করাবো, কারণ সারাক্ষণ ওরা কোলে করে তো, আর যখন একটু ছাড়া পায় তখন ওই মাটিতে গড়াগড়ি করে আবার কোলে নেবে, ওই জন্য ভাবলাম ওকেও স্নান করিয়ে দেবো, মনাকেও স্নান করিয়ে দেবো। তো মনাকে স্নান করিয়ে দিয়ে তারপরে যাব আমি স্নান করতে। তো তোমাদের দাদাভাই আজকে গেছে কাজের সাইডে, তো ওখানে কাজ হতেও পারে নাও হতে পারে, তো ওই জন্য বলেছিল যে দুপুরের দিকে চলে আসবো। ওই কাজের সাইডে না ওখানে অনেক দিন থেকে কাজ হয়েছিল আর কি, 1 মাসের মতো, তো ওখানে সব জিনিসপত্র রয়েছে, তো ওগুলো আর কি নিয়ে আসবে বাড়িতে, ওই জন্য আর কি গেছে। তো স্নান করে ঠাকুর সেবা দিলাম, মনাকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো আমি এসছি তোমাদের সঙ্গে কথা বলতে, তো তোমাদের সঙ্গে কথা বলছি আর ভাবছি ভাত খেতে যাব। এর মধ্যে 2-1 ফোঁটা বৃষ্টি পড়া শুরু করে দিয়েছি টিপটিপ করে। তো ভাবছি বৃষ্টি যখন পড়ছে তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো তুলে নিই, কারণ শুকনো জামাকাপড়গুলো আর ভিজানো যাবে না, 2-1টা হয়তো শুকায়নি, সেগুলো আর কি মেলে দেবো। ওই দেখো আকাশটা পুরো মেঘলা হয়ে যাচ্ছে আর হাওয়াও দিচ্ছে, মানে আকাশটা দেখে মনে হচ্ছে যে ভালোই বৃষ্টি হতে পারে, ওই জন্য আমি জামাকাপড়গুলো তুলেই নিচ্ছি, কারণ বৃষ্টি হলে তো ঝমঝমিয়ে যদি বৃষ্টি নামে তাহলে আর তুলতে পারবো না, সবই ভিজে যাবে, ওই জন্য 2-1 ফোঁটা যখন পড়ছে তাড়াতাড়ি করে তুলে নিই, আর যা ভিজে আছে ফ্যানের তলায় দিলে শুকিয়ে যাবে। আর এদিকে দেখো আমি জামাকাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি, আর তোমাদের দাদা হয়ে বাড়িতে চলে এসছে, বললাম না দুপুরে চলে আসতে পারে, তো ওই জন্যই ভাবছি সবাই মিলে একবারে খেয়ে নেব। আর আজকে না আমার সকালে খাওয়া আর হয়নি, তো ভাবছি দুপুরে একবারে সবাই খেয়ে নেব। তো তোমাদের দাদাভাই কী কী জিনিস নিয়ে এসেছে সেগুলো তোমাদের আর কি দেখাবো এখন। তো এই যে দেখতে পাচ্ছ অনেক জিনিসই নিয়ে এসেছে, ওই বোতলের তেল, রিফাইন তেল, সর্ষের তেল, তারপরে প্যাকেটে চিনি আছে, চা পাতি, মানে আর কি যাই ছিল, আর একটা সংসার ওখানে বলতে পারো ছিল, ওই কৌটোয় 5 ফোড়ন রয়েছে, ডাল, তারপরে এর ভিতর ভীমের লিকুইড ভীম আছে আর কি, গরম মশলা, প্যাকেটটা না খুলে দেখালে আর কি বুঝতে পারবে না তোমরা। আর এতে হচ্ছে হলুদ, একটা সংসারে যা লাগবে, ওই ব্যাগে চাল আছে, তারপরে ওই প্যাকেটে কটা আলু আছে, আর এখানে আছে মেথি, আর এই প্যাকেটটায় আবার হচ্ছে চা পাতি, আর ওই যে জিরে গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, আর কটা ছোলা, আদা, রসুন, আর কি যা যা ছিল সব কিছু নিয়ে এসছে, কটা চালও বেঁচেছে সে কটাও নিয়ে এসছে। আর তোমার দাদাভাই ট্রেনে এসেছিলো, তো আসার সময় দেখো কাঠি গজা নিয়ে এসছে, তা কাঠি গজা না আমার খুবই ভালো লাগে খেতে। তো আগের দিনও দিদিবাড়িতে আসার সময় ও ট্রেনে করে কাঠি গজা মানে উঠেছিল, তখন কিনেছিলাম 1 প্যাকেট, তো ওই জন্য কোটাও ঢেলে নিয়েছি, সবাইকে দিয়ে দেবো আর কি। তো দেখতেই পাচ্ছ কত মশলা নিয়ে এসছে, ওখানে ছিল তো থাকলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য নিয়ে এসছে। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম, বিকেলবেলা ঘর উঠোন ঝাড় দিয়ে মেয়েদের নিয়ে ঘরে বসলাম।
তো ওই যে দিদিদের বাড়ি থেকে লেবু এনেছিলাম, একটা লেবু ছিল, তাই ভাবলাম আমি লেবুটা কেটে দিব ওনাদের। তো ওই লেবুটা কেটে দিয়েছি, ওরা খাচ্ছে। তো ওই দেখতেই পাচ্ছ লেবু খাচ্ছে। আর সন্ধ্যাটা প্রায় মানে লেগে যাবে সেরকম অবস্থা আর কি, বিকাল হয়ে গেছে একদম। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো আমার পাশে থেকো আমার প্রিয় বন্ধুরা। যাই হোক, ভিডিওটি আর বড় করলাম না, তোমরা সকলেই ভালো থেকো।